রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় এবার নাম জড়িয়ে গেছে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের। চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার বহিষ্কৃত নেতা জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক একটি ভিডিওতে উঠে এসেছে আসিফ মাহমুদের নাম। সেদিন রাতে আসিফ গুলশানে গিয়েছিলেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, রাতে মাঝে মাঝে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান, সেখানে দোকান বন্ধ থাকলে ওয়েস্টিনে যান। অভিযোগ উঠেছে জানে আলম অপুর সঙ্গে আসিফ মোটরসাইকেল নিয়ে দেখা করতে গিয়েছিলেন। এ বিষয়ে উপদেষ্টা বলেন, রাতে মাঝে মধ্যে কাজ শেষ করতে ভোর হয়ে যায়, ওই সময় খাবার দেওয়ার জন্য বাসায় কেউ থাকে না। অনেক সময় ৩০০ ফিটের নীলা মার্কেটে যাই, ওখানে হাঁসের মাংস ভালো পাওয়া যায়। বেশি ভোর হয়ে গেলে ওটা বন্ধ থাকে, তখন ওই দিকে হোটেল ওয়েস্টিনে যাই। অভিযোগের ব্যাপারে আসিফ আরও বলেন, চাঁদাবাজির ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই। চাঁদাবাজির ঘটনায় তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি। 14 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও জানান, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অপুকে 2022 সালে চিনতাম, 5 আগস্টের পর তার সঙ্গে কখনো দেখা হয়নি। এ ধরনের ক্লেম আসার পর বেশ অবাক হয়েছি। এছাড়া তিনি আরও বলেন, অপুর যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে তা জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। চাঁদাবাজি হওয়ার দিন হেলমেট পরিহিত ব্যক্তিটি তিনি কিনা জানতে চাইলে আসিফ বলেন, সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু বিশ্বাসযোগ্য? আমি এ বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না, তদন্তাধীন বিষয় যেহেতু। তবে ঠিক ওই দিন তিনি গুলশানে গিয়েছিলেন কিনা জানতে চাইলে তিনি জানান, সেদিন ওই এলাকায় গিয়েছিলেন কিনা মনে করতে পারছেন না।